ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের উপর টিনা স্টেপ নিয়েছে, অনেকদিন আগেই বলেছিল। সেই পৌশালী দেবী যখন লাইভ করেছিলেন তখনই বলেছিল কাঁদতে কাঁদতে। ঠিক আছে, ওই জন্য জলনদীপ নিজে কিছু বলতে পারছে না, কিন্তু কন্টিনিউ গিমা দালালকে দিয়ে এবং বাংলাদেশের এই কুলাঙ্গারকে দিয়ে টিনাকে অ্যাটাক করে ভিডিও করাচ্ছে। যে অ্যাঙ্গেলে ভিডিওগুলো করা হচ্ছে যে মাদার ইজ ডেঞ্জারাস ফর দ্য চাইল্ড, বহুবার আমি এক্সপ্লেন করেছি আমার ভিডিওতে। কারণ একটা মাইনর বাচ্চাকে মায়ের থেকে কেড়ে নিতে হলে সব সময় কাস্টাডি কেসকে বুস্ট আপ করার জন্য এমন একটা কেস দিতে হবে যাতে মানে মা বাচ্চা প্রতি ডেঞ্জারাস এইরকম কিছু একটা দিতে হবে। এটা গেসিং এবং শুভ বুদ্ধি থেকে এটা বোঝাই যায়। সব জিনিস একবারে খাতায় কলমে জেনে আসতে হয় তা তো নয়। ঠিক আছে, এমন কিছু টিনার এগেনস্টে দেওয়া হয়েছে যাতে প্রুভ করার চেষ্টা করা হচ্ছে যে মাদার ইজ ডেঞ্জারাস ফর দ্য চাইল্ড। এদের প্রোপাগান্ডাটা দেখুন, এদের যে গল্প রচনাগুলো করছে এই গল্পগুলোর জন্যেই কিন্তু জলনদীপের ভিউটা কম হচ্ছে। কারণ ও জেনুইন দর্শকরাও বিরক্ত হয়ে যাচ্ছে, যেমন অতিরিক্ত গেস্টটার সাথে বিরক্ত হয়ে গেছিল। এবং এই যে গিফটটা ঢুকেছে তাতে ওর দলেরই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে ও রাত্রিবেলা ফোন করে কন্টেন্ট সাপ্লাই করে তাদের মধ্যেই 2-4 জন বলেছিল গিফট নাও, ভিডিও দেখিও না, দেখো আলমারি ঢুকেছে, ভিডিও দেখায়নি। টাকা কত ঢুকেছে সে আমার দর্শক বন্ধুরা বলেছেন যে শুধু কি আলমারি, আরো কত ঢুকেছে দেখো। বুঝতে পারছো, এই সমস্ত প্রপাগান্ডাগুলো আখেরে জলনদীপের ক্ষতি করছে, যার জন্যই ভিউটা কমছে। আচ্ছা, কি অ্যাঙ্গেলে প্রোপাগান্ডা হচ্ছে, অপপ্রচার হচ্ছে, অ্যাঙ্গেলটা লক্ষ্য করেছো যে মাদার ইজ ডেঞ্জারাস ফর দ্য চাইল্ড। এই অ্যাঙ্গেলে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর এগেনস্টে যে প্রোপাগান্ডাটা, যে অপপ্রচারটা চালানো হচ্ছে তার লাইনটা লক্ষ্য করো। মাকে বাচ্চার প্রতি ডেঞ্জারাস এইটা বোঝাবার জন্য এই মূর্খ দালাল পৃথিবীর কোথায় কোন মা কি করেছে সেইটা এনে পোস্ট করছে, নিজের কমিউনিটিতে হোক বা নিজের ইয়েতে হোক, ভিডিওতে হোক। তো এই মূর্খ দালালের তো মানে বোধ বুদ্ধি কি বলবো, হাঁটুতেও নয়, বোধহয় গোড়ালিতে আছে। কারণ পৃথিবীতে কোথায় কি মা কোথায় কি করে রেখেছে তার দায় তো আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর নয়। তেমনি অনেক বাড়িতে শোনা যায় যে এরকম অনেক নোংরা মেয়ে ছেলে পিসি সেজে বাড়িতে ঢোকে, পিসি মাসি সেজে বাড়িতে ঢোকে, বেশ কিছুদিন ধরে বাড়ির লোকেদের সাথে ভাব জমায়, তারপর বাচ্চা তুলে নিয়ে পালায়। অনেক কিছু শোনা যায়, আমাদের ছোটবেলায় অনেক কিছু শোনা যেত। আমার মা চাকরি ছেড়ে দিয়েছিল এই ভয়ে। এই ধরনের পিসিরা, যারা এই পাতানো পিসিগুলো, এরা বাচ্চাদের রক্ত বার করে নিয়ে বাইরে বিক্রি করে দেয়, এরমও শোনা যায়। একটা গল্প বলি ডিয়ার ফ্রেন্ডস, 2 মিনিট নেব, তার আগে ওয়েলকাম করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যেমন ডিজিটাল মিডিয়া এত বেশি, ইউটিউবের থ্রু দিয়ে আমরা সব ঘটনা জানতে পারছি। আমাদের ছোটবেলায় তো খালি প্রিন্ট মিডিয়া ছিল, সব কথা সারফেস করতো না সব ঘটনা। কিন্তু একটা ঘটনা শুনেছিলাম যার জন্য আমার মা চাকরি করেনি, চাকরি ছেড়ে দিয়েছিল ওই এজের MA BEd হওয়া সত্ত্বেও। ঘটনাটা শুনুন, মানে কিরকম হাড় হিম হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে, মানে বাঁধা ধরা রুটিন, সকালে যায়, সন্ধ্যে 7টার আগে কেউ ফেরে না, কোনোদিন ফেরে না। প্রচন্ড চাপের চাকরি, যার জন্য মার কোনোদিন ছুটি হলেও, বাড়িতে লোক রাখা আছে ডেফিনেটলি সারাদিনের লোক, মার কোনোদিন ছুটি হলেও মার রুটিন হচ্ছে মা কোনো কলিগের বাড়িতে, বন্ধুর বাড়িতে, আত্মীয়র বাড়িতে চলে যায়, গিয়ে একটু রিল্যাক্স হয়ে ফেরে বাই চান্স। এবং বাবারও যদি কোনোদিন আর্লি ম্যানেজ করতে পারে, বাবা মা কোথাও ঘুরে আসে গিয়ে, প্রচন্ড একটা স্ট্রেসফুল জীবনে দেয়। ঠিক আছে, হঠাৎ করে একদিন কি হয়েছে, মার শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে, মা হাফ ডে নিয়ে বাড়ি চলে এসছে। বাড়ি এসে ওই মহিলা দেখেন, প্রথমে তো দরজা কিছুতে খোলে না, যে সারাদিনের মেড, তারপর খোলার পর মহিলা দেখেন বাচ্চাটি বাড়িতে নেই। আমতা আমতা করতে শুরু করে, তখন উনি হাজব্যান্ডকে কল করেন, হাজব্যান্ড এসে পাড়ার লোক ডেকে প্রচন্ড যখন হাঙ্গামা করে, তখন অ্যাডজাসেন্ট ঘরের একদম মানে দেয়াল থেকে যে ঘরগুলো হচ্ছে, ওপরে ছাদ থেকে হোক, দোতলা থেকে হোক, এদের বাড়িটা দেখা যায়। সেই সব প্রতিবেশীরা বলছে এ তো রোজকার কাজ, আপনারা আজ জানতে পারলেন? তো বলছে যে কি হয়েছে না, বাচ্চাটাকে 2 ঘন্টার জন্য ভিক্ষে করার জন্য ভাড়া দেয়া হয়। ভিখিরিদের যে দলটা আছে তারা এই সুন্দর ফুটফুটে বাচ্চা নিয়ে যায়, 2 ঘন্টার জন্য মাটিতে পেতে দেখিয়ে ভিক্ষে করে। সুতরাং এইরকম পাতানো পিসিরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। ঠিক আছে, এইবার আমার কথাটা কেন বলছি শুনুন, এই কথাগুলো ধান বান্ধে শিবের গীত। মাকে বাচ্চার প্রতি ডেঞ্জারাস কেন দেখানো হচ্ছে, অমুক মা এই করেছে, তমুক মা সেই করেছে, তেমনি বহু বাবা আছে এরা মধ্যবয়সী কোনো মহিলার সাথে কামুক সম্পর্ক তৈরি করার জন্য নিজের সন্তানকে খুন করেছে। আনন্দবাজারের একটি ঘটনা কিন্তু আমি এক্ষুনি বলতে পারি। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না। এবার মেয়েদের তো একটি বিপদ না, যে আমাদের আগের জেনারেশনে মেয়েরা কোথায় চাকরি করতো, তাই না? ওই অন্ন বস্ত্র যে ব্যাপারটা থাকে, দ্বিতীয় কথা সন্তান স্নেহ। যাই হোক, বাচ্চা ছেড়ে যাব না, বুঝতে পারছো, মা থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি, ছোট মেয়েটাকে বেড়াতে নিয়ে যাবার নাম করে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল, এরকম বহু বাবা শোনা যায়। ঠিক আছে, তো যাই হোক, আমি কেন এত কথা বলছি শোনো, এরা কাস্টাডি কেসটাকে বুস্ট আপ করার জন্য এই ধরনের একটা নোংরা অপপ্রচার
অপপ্রচার চালাচ্ছে। তার মানে এইটি অনুমান করা একদমই কঠিন নয় যে এমন নায়িকা মীনা সুন্দরীর এগেনস্টে যাতে কাস্টাডি কেসটা বুস্ট আপ হয়, কারণ 5 বছরের বাচ্চা, সে মা বাচ্চা পাবেই যে কোনো উপায় হোক। সুতরাং এমন অ্যাঙ্গেল যদি দেখানো যায় যে মা বাচ্চার প্রতি ডেঞ্জারাস, তখনই একটা কিছু হতে পারে। কারণ এত খোঁচানো সত্ত্বেও আমার গল্পের কাল্পনিক নায়িকা কখনো বাচ্চা সম্বন্ধে কিচ্ছু বলে না। শুধুমাত্র কুমাতা নয় বলে গোটা চচ্চড়ি রান্না করছি, শুধু মাতা ওয়ার্ডটা ইউজ করেছিল বলে ওই বাচ্চা চুষে যে নোংরা মেয়ে ছেলেটা রোজগার করছে, সেই মেয়ে ছেলেটা সারা দিন ভিডিও করেছিল যে কেন বলেছিস, কেন বলেছিস, কেন বলেছিস। সে মা, সে বলতে পারবে না যে আমি মা। কত বড় নোংরা এরা, কত বড় শয়তান এরা, বোঝো। ওই গুপ্তি ডাস্টবিন, ওই খেকি পাগলি, এরা সবাই মিলে কিন্তু বলেছিল যে বেঁচে খাচ্ছে, বেঁচে খাচ্ছে। আর যে মহিলার চোখে চোখে বাচ্চাটা অর্ধেক হয়ে গেল, রক্ত চুষে নিল, ওকে দেখিয়ে দেখিয়ে, আর কালকের ব্লগেও দেখলে বাচ্চাটা একটু জুস খাচ্ছে, অসুস্থ বাচ্চা, ওই গিমা জলহস্তির নোংরা মেয়ে ছেলেটার মুখের ওপর মোবাইল ধরেছে। এইগুলো বাচ্চার সাইকোলজিতে এফেক্ট পড়ে। বাচ্চাটা কি পরিমাণ ডিপ্রেসড দেখলে, কি পরিমাণ ডিপ্রেসড। এই জিনিসটি তুলে যদি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর উকিল কালকের ব্লগটি ডাউনলোড করে দেখায়, কাস্টাডি কেসে হেল্প কিন্তু হতে পারে। অবশ্য আমি লয়ের ব্যাপারে বিশেষ কিছু জানি না, আমার বোধ বুদ্ধি দিয়ে যেটুকু মনে হয় সেইটুকু আমি বললাম। আচ্ছা, এইবার জিনিসটাকে আমি এক্সপ্লেন করি। কাস্টাডি কেসকে বুস্ট আপ করার জন্য মীনা সুন্দরীর ওপর কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, এমন কিছু করা হয়েছে, এমন কোনো অ্যাঙ্গেলে মীনা সুন্দরীর ওপর কেস টেস কিছু করা হয়েছে। এটা গেস, আগেই বলছি কিন্তু, কারণ গেস করা যায়। কারণ এই সমস্ত নোংরা যে কন্টেন্ট ক্রিয়েটারের গ্রুপ রয়েছে, ওই সেই সিন্ডিকেট রাত্রির বেলা ফোন করে যারা কন্টেন্ট ডিসাইড করে এবং পরের দিন মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, সেই গ্রুপের মধ্যে একই ধরনের কন্টেন্ট নামে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। গুপ্তি ডাস্টবিন এবং খেকি পাগলির ভিডিওগুলো দেখো, একই ধরনের কন্টেন্ট, শুধু একটা ওয়ার্ড এদিক ওদিক, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ওই দিন ঘুঘুর বাসাতে টিনা কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ঘুঘুর বাসা ভিডিও করেছিল, ঠিক তাই গুপ্তি ডাস্টবিন সঙ্গে সঙ্গে সেই কমেন্ট বক্স তুলে যে কেন মুখ দেখাচ্ছে, কেন মানে কিভাবে ভিডিও করছে, ওই নোংরা মুখ রোজ এসে ও দেখায়, ওই 72 বুড়ি কিন্তু একটি সুন্দর ফুটফুটে মেয়ে, তার আর্নিংটি বন্ধ করে দেওয়ার জন্য প্রপাগান্ডা চালাচ্ছে। কি পরিমাণ নোংরা এরা দেখো তো। কেন মুখ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আত্মসম্মান বোধ নেই, ওই একই কন্টেন্ট, শুধু ঢাকাটা ছিপিটা আলাদা, ট্যাগ লাইনটা থাম্বনেলটা আলাদা। এদের সমস্ত একটা চক্র আছে। এবং এই যে মীনা সুন্দরীর কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসে, সুতোপার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসে, এরা ডিলিট করে না তো। আমার কমেন্ট বক্সে একটা দুটো মাঝে শুরু হয়েছিল, আমিও কমেন্টগুলো রেখে দিয়েছি, শুধু না আমি পিন করে দিই। কারণ ওই ডাস্টবিনের, কালকে আমার লাইভেও এসেছিল, ওই ডাস্টবিনের নোংরা যে গালাগালগুলো বলে, সেই গালাগাল তুলে এরা কথা বলে। তাহলে গুপ্তি কতখানি ডেঞ্জারাস, সোশ্যাল মিডিয়ায় থাকা ওর উপযুক্ত নয়। ওর একবার চ্যানেল উড়ে গেছে, দ্বিতীয়বার ওকে নিয়ে কিন্তু ভাবা উচিত, ওর ভিডিওগুলো ডাউনলোড করে জায়গা মতো দিয়ে আসা উচিত। কারণ ও বাংলা ভাষার ক্ষতি করছে। ল দিয়ে একটা ওয়ার্ড বলে, ছ দিয়ে একটা ওয়ার্ড বলে, পুরুষের যৌনাঙ্গ তুলে পুরুষকে ইয়ে করে, ল্যাটা দ্বীপ, তারপর ল্যাটা দম, ওই আলুর দম নেহাত এদের দলের লোক, না হলে ও আর আলুর দম থাকতো না, ল্যাটা দম হয়ে যেত। যাই হোক, যে কথাটা বলছি ডিয়ার ফ্রেন্ডস, কাস্টাডি কেসটাকে বুস্ট আপ করার জন্য যেমন আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে গ্রিল করে কিছু একটা তো করা হয়েছে, কিছু একটা নিশ্চয়ই করা হয়েছে, কেসই হবে আর কি হবে। সেই কেসে এমন কিছু বলা হয়েছে যাতে মীনাকে খোঁচাচ্ছে, বাচ্চার নাম করে না, বাচ্চার নাম করে না, কারণ এরা তো কন্টেন্ট নেয়। এদের বলে দেয়া হয়েছে ওই জায়গাটায় খোঁচালে মীনা কিছু করতে পারবে না, ও কষ্ট পাবে, তিল মিলাবে, কারণ মা তো, তার বুকের মধ্যে এখানে রগ রগে হয়ে আছে, যেরকম নুন ছাল উঠে যায় না পড়ে গেলে, সেইরকম নুন ছাল উঠে আছে এই জায়গাটা, কিন্তু বোবা হয়ে আছে, কিছু বলতে পারছে না। কারণ কি, ওর উপর এমন কিছু করা হয়েছে যেটা জন্যে ও বাচ্চার কথা মুখে আনতে পারবে না। আইনত নিশ্চয়ই রেস্ট্রিকশন আছে, না হলে নরম জায়গায় খোঁচিয়ে চলেছে। এদের স্বভাব, এই নোংরা গুলোর স্বভাব তাই। দেখো, সুতোপার সন্তানহীনতাটার জায়গায় খোঁচিয়েই চলেছে, খোঁচিয়েই চলেছে। এমনকি আমাদের প্রিয়সোনার মাম্মাও তার ব্যতিক্রম নয়, লাইভে বসে কেঁদে কেটে সেই সন্তানহীনতার জায়গাটাই খোঁচা দিলেন। তোরা মনুষ্যত্ব বোধের কাছে তো একটুখানি ঠিকঠাক থাক। ওপরওয়ালা যে রয়েছে না, তার আদালতে প্রমাণ লাগে না, সেখানে শুধু দাড়ি পাল্লায় জমা আর খরচের হিসাব হয়। যেমন জমা দিবি না, খরচটাও ঠিক তেমনি হবে। ঠিক আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো যাই হোক, টপিকে ফিরে আসি ডিয়ার ফ্রেন্ডস। এইবার কি হয়েছে, কাস্টাডি কেসকে বুস্ট আপ করতে গিয়ে এমন কিছু করা হয়েছে, ডেফিনেটলি করা হয়েছে। গেস করে তোমরা দেখো না, ওই নরম জায়গাটায় বারবার খোঁচা দিচ্ছে, মা ছেলের কথা বলে না, মা ছেলের কথা বলে না। অথচ শুধু মাতা এই কথাটা ইউজ করেছিল যে আমি একজন মা, সে মাতা কথাটা ইউজ করতে পারবে না। মাতা কথাটা কি এই নোংরা মেয়ে ছেলেটা, ওই গিমা নোংরা ঠেকা নিয়ে রেখেছে? ও কেমন মা?
ও কেমন মা, নিজের সমস্ত সেলিব্রেশন পরপুরুষের বাড়িতে গিয়ে করে। ওই টপিকে আসছি, প্রথমে আগে এই টপিকটা ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে মাতা শব্দটাতেই গিমা তিলবিলিয়ে উঠেছিল, কারণ মাতা যে তার নারী ছাড়া ধনকে বেচে ও খাচ্ছে। 50K এমনি হয়নি, ওই বাচ্চাটার রক্ত চুষে হয়েছে, যার জন্য বাচ্চাটা চোখে চোখে এত ওকে নিয়ে ভিডিও করা হয় না। ফুচকা খাওয়ানো হয় কিন্তু আপেল খাওয়ানো হয় না, কারণ আপেল তো 1 মিনিটে হবে, ফুচকাটা খাওয়ালে বেশ কন্টেন্ট করা যাবে 10-15 মিনিট ধরে। এমন কুলাঙ্গার বাপ থাকার থেকে না থাকা ভালো। বাপ বলে হিমালয়, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। এই বাপ রোজগার করার জন্য বাচ্চাটাকে প্রায় মেরে ফেলছে। মা ডেঞ্জারাস না বাপ ডেঞ্জারাস সেটা দেখুন তো। যাকে এবার রেশনালি বিচার করো ডিয়ার ফ্রেন্ডস। এত খোঁচানো সত্ত্বেও কুমাতা নই এইটুকু বললো, কিন্তু কেন বললো না যে আমার সন্তান পৃষাণু শোনার জন্য আমি এইটা করলাম, আমার সন্তান পৃষাণু শোনার জন্য আমি এই মানতটা করলাম, এইরকম কেন লিখতে পারে না? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ঠিক তেমনি এই যে 498 কেসটা দেয়া হয়েছে না ডিয়ার ফ্রেন্ডস, ওই যে কিতনে আদমি থে বলেছিল না, এর কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী একটা ভিডিও দিয়েছিল এরকম করে, যে অপমানে মেয়ে ভিডিও করতে বাধ্য হয়েছিল। 9 মিনিট না 12 মিনিটে একটা ভিডিও বাদ করেছিল, সেখানে মীনা সুন্দরী বলেছিল যে এসব কিচ্ছু হতো না যদি মিউচুয়াল ডিভোর্স হতো। 498 কেস দিয়েছিল, যেখানে ওরা খৈনিওলা, ওই চুল্লু খোর খৈনিওলা রেলা মারছে, জল মারছে, হানো তানো বলেছিল। কিছুদিন খৈনিওলা মুখে মুখে ঘুরলো, খৈনিওলার মেয়ে, খৈনিওলার মেয়ে। তারপরে গিমা দালাল রটালো ঘুগনিওলা। কালোবাজারির তো নয়, গায়ে গতরে কর্মঠ পুরুষ রোজগার করছে। সে ভারত সরকারের কর্মী, প্লাস যদি এক্সট্রা টাকা পাওয়া যায় পরিবারের হেল্প হয়। আর এখানে চুল্লুকে দেখো, নিজের পরিবারকে শেষ করে দিচ্ছে। চুল্লুর মা যে, চুল্লুদার মা যে গিলা দেবী, সেও কিন্তু এটা পছন্দ করছে না। কালকের ভিডিও দেখেছো? কারণ চুল্লুদার মা ভার্চুয়ালি এটা কাজের লোক হয়েছিল কালকের ভিডিও। কালকের ভিডিওটা নিয়ে পরের ভিডিওটায় আসছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। অনেক থেকে এই টপিকে ভিডিও করবো ভাবছিলাম, টাইমের অভাবে হয়ে উঠছিল না। তো যেভাবে কাস্টাডি কেসকে বুস্ট আপ করার জন্য আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর এগেনস্টে স্টেপ নেওয়া হয়েছে, ঠিক সেইভাবে মীনা সুন্দরীর তরফ থেকে একতরফা ডিভোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সেটা চুল্লুদার নিজে বলেছে, আমি যা ব্লগে দেখি তাই বলি। চুল্লুদার নিজে বলেছে ওনার কাছে নোটিশ এসছে। আগের নোটিশটা ঝেপে দিয়েছিল। আগের নোটিশটা গিমা দালাল বলল পিয়নকে ঘুষ দেওয়া হয়েছে, কিন্তু আমার দর্শক বন্ধুরা আমায় জানালেন যে নোটিশ পিয়নের হাত দিয়ে আসে না, ওটা লোকাল পুলিশ থানার হাত দিয়ে আসে। এর ব্যাপারে অনেক কিছুই তো জানি না, কিন্তু আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছেন, অনেক লয়ের ব্যাপারে মানে বিশেষজ্ঞ লোক আছেন। অনেকেই আমায় বললেন যে পিয়নের হাত দিয়ে ওটা আসে না, আসতেই পারে, অত ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটি ঝেপে দিয়েছিল কেন? অপপ্রচারের লাইনটাকে ধরে রাখবে বলে। ওই যে রাত্রিরে ওরা কন্টেন্ট ঠিক করে ফোন করে করে, সেখানে কন্টেন্ট হয়েছিল ফিরে আসতে চাইছে, খাট দেখে দৌড়চ্ছে, ফল সিলিং দেখে দৌড়চ্ছে, আলমারি দেখে দৌড়চ্ছে, তারপর মুখে ঝামাটা তো নিজেই ঘষে দিল। কে ঘষে দিল? গিমা দালাল। অনেক কথা আছে, একটা ভিডিওতে হবে না, তাহলে লাইনটা ডাইভার্ট হয়ে যায়। ঠিক আছে, টপিকটা ডাইভার্ট হয়ে যায়। গিমা দালালের মূর্খামি কিরকম ভাবে গিমা দালালকে এক্সপোজ করে দিচ্ছে। পেটে কালির জল না থাকলে মানে মিথ্যে কথাটাও ঠিকভাবে বলা যায় না। তো যাই হোক, সেই অপপ্রচারটাকে চালিয়ে রাখার জন্য এরা এই নোংরা গল্পটা ছেড়েছিল যে পিয়ন মেরে দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু ভাগ্যিস আমার গল্পের কাল্পনিক নায়িকা বলে দিয়েছিল যে তারা আসেনি। যে রিজার্ভ হয় তার কথার কত গুরুত্ব দেখো। আর এই যে গাল গল্পগুলো এরা রটাচ্ছে না, চুল্লুর কমেন্ট বক্স দেখো, চুল্লুর কালকের ব্লগটা নিয়ে এর পরে ভিডিওতে আসছি ডিয়ার ফ্রেন্ডস। এই ভিডিওটা অন্য টপিকে। তো ও নিজের দর্শকরাই আর বিশ্বাস করে না ওর কথা। তো যাই হোক, সেইখানে বলেছিল পিয়ন মেরে দিয়েছে, যদিও পিয়নের হাত দিয়ে আসে না। আজকের নোটিশটা স্বীকার করতে বাধ্য হলো। চুল্লু কি বললো? চুল্লুদা যে একতরফা ডিভোর্সের কেস হয়েছে। এইবার মীনা সুন্দরীর সেই ভিডিওটা ইয়াদ করো, যেখানে সেই কিতনে আদমি থে হুজুর 16 আদমি থে, মনে আছে? সেই ভিডিওতে কি বলেছিল? এসব কিছুই হতো না, মিউচুয়াল একটা ডিভোর্স হয়ে যেত। চুল্লু মিউচুয়াল ডিভোর্স দেয়নি, যার জন্যে একটা 498 কেস করা হয়েছে চুল্লুর এগেনস্টে। যারা কেসটি করেছেন, ঠিক আছে, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী পড়াশোনা করার সুযোগ পায়নি, কারণ ওর সারাউন্ডিংস যা, আমি বারবার বলি ডিয়ার ফ্রেন্ডস, মানুষের সারাউন্ডিংস এনভায়রনমেন্ট দেখে তাকে বিচার করতে হয়। ও সারাউন্ডিংসে, ও যে অঞ্চলে থাকে, যেখানে থাকে, বাচ্চা মেয়ের বিয়ে হয়, 15 থেকে বিয়ের বয়স শুরু হয়ে যায়, ম্যাক্সিমাম 18। সুতরাং যেখানে থাকে ওদের যে গোষ্ঠীটা, অনেক জায়গায় হয়। আমার শ্বশুর বাড়িতে আমি এক জায়গায় গেছিলাম থাকাকালীন, সেখানে 12 বছরের মেয়েকেও বিয়ে দিতে দেখেছি। এবার দেখো, যে অঞ্চলের যেখানে 12 বছরের মেয়ের বিয়ে হয়, সেখানে 19, 20 পেরিয়ে গেলে তারা মেয়েকে নেবেই না। সুতরাং ডেফিনেটলি বাবা মা তো সমাজ মেনে চলবে, আর্লি স্টেজে বিয়ে হয়ে গেছে। মীনা সুন্দরী না হয় নাই জানলো, কিন্তু যে বিশেষজ্ঞ আইনজীবীরা মীনা সুন্দরীর তরফ থেকে কেস লড়ছে, তারা তো আইনটা পড়ে এসছে। তারা জানে না যে 1.5 মাস পরে
1.5 মাস পরে 498-এর কেস দিলে 498-এর কেস প্রুভ করা যায় না? কেসটা বুঝতে পারছো? মীনা সুন্দরী, রেজা মে এবং এর তরফের আইনজীবীগুলি খুবই মানে শিক্ষিত এবং পারফেক্ট লাইনে যাচ্ছে। মীনা সুন্দরী কিন্তু চাইলেই কোথায় কোথায় ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে তুলে এনে কমিউনিটিতে পোস্ট করতে পারতো, যেরকম গিমা দালাল করছে। কোথাকার কে মা কি করেছে তার ঠেকা কি মীনা সুন্দরী নিয়ে রেখেছে? তো যাই হোক, যেটা বলছি, মীনা সুন্দরীর আইনজীবীরা তো জানে যে 1.5 মাস পরে যদি 498 কেস দেয়া হয় তাহলে সেই কেস প্রুভ করা যায় না। তাহলে কেসটা কেন দেয়া হলো? এখানে মা কি সত্যি সন্তানের প্রতি ডেঞ্জারাস? ওই পাতানো পিসিটি ডেঞ্জারাস, যার চোখে চোখে ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে বাচ্চাটার। কালকে বাচ্চাটা দেখে দেখে বড় কষ্ট হয়েছে, কিন্তু ওদের কিছু এসে যায় না, ওরা হে হে করে চলেছে। বাপ যেখানে বাচ্চা বিক্রি করছে কসাইয়ের মতো, কালকে চুল্লুদাকে ভার্চুয়ালি আমার কসাই মনে হচ্ছিল যে বিক্রি করছে। ওই রকম বাচ্চা যদি ওইভাবে ডিপ্রেসড হয়ে থাকে, অত চঞ্চল বাচ্চা, অসুস্থ, সে নড়তে পারছে না, জুস খাবো, কি সুন্দর বললো না, সঙ্গে সঙ্গে মুখের উপর ক্যামেরা, সঙ্গে সঙ্গে। এই নিয়ে পরের ভিডিও আসছি। তো মীনা সুন্দরীর উকিলরা কি জানে না যে 1.5 মাস পরে কাস্টাডি কেস দিলে সে কেসের কোনো দম থাকে না, সে কেস প্রুভ করা যায় না? তবু দিয়েছে কেন? কারণ কি 498 কেসটায় জলনদীপ জিতে যাবে, ডেফিনেটলি জিতে যাবে, কারণ মীনা সুন্দরীর গায়ের দাগগুলো মিলিয়ে গেছে। ও কেস প্রুভ করা যাবে না। ওটি দিয়েছে কেন জানেন? ডিভোর্স কেসটাকে বুস্ট আপ করার জন্য। যেহেতু ও তরফ থেকে মিউচুয়াল ডিভোর্স দিচ্ছে না, এ তরফ থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাঙ্গেলটা না দেখালে একতরফা ডিভোর্স কেস একটু উইক হয়ে যাবে, বুঝতে পারছেন তো? ডিভোর্স কেসটা বুস্ট আপ করার জন্য 498 কেস দেওয়া হয়েছে। কারণ আমি বহু ব্লগারের ক্ষেত্রে এরকম দেখেছি, বহু ব্লগার আছে ডোমেস্টিক ভায়োলেন্সে পীড়িতা, তারা আমি নামও বলতে পারি, রোমেলাজ ওয়ার্ল্ড, গমু রাজস্থানী, নিশা লাম্বা, এনারা নিজেরা এসে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলেছেন। সুতরাং এদের নাম নিতে আমার কোনো ভয় নেই। এনারা অনেক বড় বড় ব্লগার। এই সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্স পীড়িতা যে সমস্ত মেয়েরা, তারাও কিন্তু ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, এবং এক্ষেত্রে ডেফিনেটলি হাজব্যান্ডরা ডিভোর্স দেবে না। তাহলে আইনজীবীরা কিছু না কিছু তারা তো করবে। জলনদীপের ক্ষেত্রে যে 498 কেসটা হয়েছে, জলনদীপ সেটা জিতে যাবে, এবং জিতে যাবার পর এর তরফের খেঁকি পাগলি, গুপ্তি ডাস্টবিন আর অমুকের বাসা তমুকের বাসা সবাই নাচতে থাকবে। সত্যের আধখানা জয় হয়েছিল, সত্যের 3 কোয়ার্টার জয় হয়েছে, তা নয় ডিয়ার ফ্রেন্ডস, এর সঙ্গে সত্যের কোনো সম্পর্কই নেই। এই কেসটা দেয়া হয়েছে ডিভোর্স কেসটাকে বুস্ট আপ করার জন্য। এই কেসে জলনদীপ জিতে যাবে, এটা জগজাহির ব্যাপার। একটু ভেবে দেখুন তো, রেশনালি একটু থিঙ্ক করুন, একটু রেশনালি ভাবুন, জিনিসটা ভাবুন তো। যে রেপ কেস যেমন 24 ঘন্টার পর প্রমাণ করা একটু অসুবিধে হয়, মেয়েটাকে যে ভিকটিম তাকে ডাক্তার এক্সামিন করে কিন্তু সে প্রুফ করতে পারে না। বুঝতে পারছেন কি বলতে চাইছি? ট্রেসগুলো, যেগুলো মেয়েটার বডিতে যে জিনিসগুলো ঢুকেছে, সেই ট্রেসগুলো মিটে যায় 24 ঘন্টার মধ্যে, যার জন্য 24 ঘন্টার পর রেপ কেস প্রমাণ করা অসুবিধা হয়ে যায়। ঠিক সেইভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তখনই দিলে আলাদা জিনিস ছিল। ওরা সেই কেসটা দিতে চায়নি, যেটা আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী বলেছে। গিমা দালাল না এলে রিকনসিলিয়েশনও হয়ে যেত। এই নোংরা মেয়ে ছেলেটা নিজের বিজনেসের জন্য পুরো সংসারটাকে ভেঙে তছনছ করে দিল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মিলে যেতেও পারতো, বাচ্চাটা হয়তো আজকে মায়ের কোলে বসে থাকতো, ঠিক আছে? কিন্তু এই মেয়ে ছেলেটা শুধুমাত্র নিজের বিজনেসের জন্য নিজে 50K করবে বলে এর আগেও একটি চ্যানেলকে নষ্ট করে এসছে, এই চ্যানেলটিকেও নষ্ট করবে। দেখো, এত পাঁয়তারা মারার পর ওই চ্যানেলটির ভিউ তলা নিতে অনেক ব্লগের সঙ্গে তুলনা করে দেখো, শুধু আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর ব্লগের সঙ্গে নয়, অনেক ব্লগের সঙ্গে তুলনা করে দেখো ওই চ্যানেলের ভিউ তলা নিতে, কারণ ওর নিজের দর্শকরা বিরক্ত হয়ে যাচ্ছে। পরে ভিডিওতে বলছি। তো 498 কেসে কিন্তু জলনদীপ জিতে যাবে ডিয়ার ফ্রেন্ডস। এর তরফের কন্টেন্ট ক্রিয়েটাররা হয়তো নাচবে দুদিন, কিন্তু আগে ভাগে আমি বলে রাখছি যে 498 কেস 1.5 মাস পরে ফাইল করে জেতা যায় না। প্রুফ আপনি কি দেবেন? সিসিটিভি ফুটেজ আছে কি? জলনদীপের বাড়িতে সিসিটিভি আছে? আর থাকলেই বা মারপিট করার আগে সিসিটিভি বন্ধ করে দেবে না তারা? তাই না? কিছু তো কিছু করবে। তা সত্ত্বেও, এত কিছু জানা সত্ত্বেও আইনজীবীরা 1.5 মাস পরে ফাইল করলেন কেন? এটা বুদ্ধি, একটু রেশনালি ভাবলেই বোঝা যায়। ওটার 498 কেসটা প্রুফ করা যাবে না, জেনেও কেন ফাইল করলেন, তার উপযোগিতা অন্য জায়গায় আছে। সুতরাং কিছুদিন পরেই আপনারা কিন্তু শুনতে পাবেন, যেমন সেই মানুষের ভালোবাসা কত দুঃখী পড়ে আছে, একটা চুল্লুখোর পয়সাওয়ালা লোককে গিয়ে মানুষের ভালোবাসায় তারা 60,000 টাকার খাট দিচ্ছে। প্রমাণিত হয়ে গেল তো ওটা নোংরা পয়সা, কালোবাজারি পয়সার জিনিস, যার জন্য আলমারি নিয়েও দেখাতে পারিনি। আরো কত জিনিস নিয়েছে কে জানে। এর তো লোটা, কম্বল, চাড্ডি বাড্ডি সবকিছুই কালো টাকায়। তো যাই হোক, ঠিক তেমনি এদিকেরও অনেক ব্যাপার আছে।
বুঝতে পারছেন তো? ওই ডিভোর্স কেসটিকে করার জন্য এই জিনিসটি দেখানো হয়েছে, এই জিনিসটি করা হয়েছে। কিছুদিন পরেই শুনতে পাবেন জলনদীপ 498 কেসে বাইজ্জত বরি হয়ে গেছে, এবং 1-2 দিন এই মানে ওয়াইটির যে নোংরা কন্টেন্ট ক্রিয়েটারগুলো, যে পাতানো দিদিগুলো, তারা তার দিন করবে কি মজা, সত্যের জয় হয়েছে, মারেইনি তাহলে মারপিট কি করে প্রমাণ করবে, ব্যাপারটা তা নয়। 1.5 মাস পরে 498 কেস প্রুভ করা যায় না, ঠিক আছে না? যেমন যখন হোস্টেলের ব্যাপারটা বলা হয়েছিল তখন শুনেই আমি বলেছিলাম যে হোস্টেল ভালো কি মন্দ আমি বিচারই করবো না, কারণ হোস্টেলের ব্যাপারটা শুধুমাত্র রটনা, ওটার কোনো সত্যতা নেই, ওটা হচ্ছে এদের একটা কল্পিত অপপ্রচার। ঠিক 498 কেসটাও তাই, ওটার উপযোগিতাটা অন্য জায়গায়। ওই কেসে জলনদীপ বাইজ্জত বাড়ি হয়ে যাবে, বুঝবেন না যেন। যারা আপনাদের মধ্যে অনেক আইনজ্ঞ রয়েছেন তারা আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। কমেন্ট সেকশনে প্লিজ, যদি আইনের ব্যাপারে জানেন কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমরাও একটু জানবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।